This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তেহরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে ইসরায়েলি বায়ুসেনার হামলা। এই কেন্দ্রেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা। রাতভর 50-এরও বেশি আইডিএফ এর যুদ্ধ বিমান অভিযান চালিয়েছে। হামলা হয়েছে ইরানের অস্ত্র উৎপাদন ও মিলিটারি ঘাঁটিতেও। হামলার ভিডিও প্রকাশ করে দাবি ইসরায়েলি বায়ুসেনার। আরও একবার জানিয়ে রাখি আপনাদের, তেহরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে ইসরায়েলি বায়ুসেনার হামলা। আমি কথা বলতে চাইবো নিউজরুম থেকে দীপ এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। দীপ, এটা এমন একটা জায়গায় হামলা করেছে মানে যেখানে বলা যায় যে সেই দেশের একটা শক্ত ঘাঁটি, মানে অস্ত্র ভান্ডারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানের টার্গেট। প্রথম থেকেই লক্ষ্য ছিল যে ইরানকে কোনো মতেই তারা পারমাণবিক যে গবেষণা ইরান চালিয়ে যাচ্ছে সেই গবেষণার কাজ তারা এগিয়ে নিয়ে যেতে দেবে না। যবে থেকে অপারেশন রাইজিং লায়ন ইসরায়েল শুরু করেছে, একেবারে বেছে বেছে ইরানের যারা একদম শীর্ষ পরমাণু বিজ্ঞানী তাদের নিকেশ করা হয়েছে। এখনো পর্যন্ত অন্তত 15 জন পরমাণু বিজ্ঞানী ইরানের তাদের কিন্তু ইসরায়েলি হামলায় নিকেশ করা হয়েছে। আর গতকাল রাতভর যেখানে হামলা চলেছে সেটা স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইরানের যেখানে সেন্ট্রিফিউজ যে উৎপাদন কেন্দ্রগুলো আছে, তার মানে যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের কাজ হয়, অর্থাৎ আইডিএফ এর অভিযোগ যে এই কেন্দ্রগুলো থেকে ইরান তাদের পরমাণু গবেষণাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছিল যে তারা সেখানে পরমাণু বোমা পর্যন্ত তৈরি করে ফেলতে পারে। সেই জায়গাগুলোতেই বেছে বেছে হামলা চালানো হয়েছে এবং শুধু ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্রগুলোই নয়, এর পাশাপাশি ইরানের অস্ত্র উৎপাদনের একাধিক যে কারখানাগুলো রয়েছে, যে ঘাঁটিগুলো রয়েছে, সেখানেও হামলা চালানো হয়েছে। এবং ইসরায়েলের তরফ থেকে কিন্তু শুধুমাত্র দাবি করা হয়নি, একেবারে সেই হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে আইডিএফ এর অন্তত 50টা বিমান, সেই বিমানগুলি ইসরায়েলের মাটি থেকে উড়ে যাচ্ছে এবং বেছে বেছে ইরানের যে সমস্ত সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রগুলো আছে সেখানে টার্গেট করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ ইসরায়েল প্রথম থেকে, এবং শুধু ইসরায়েল নয়, গতকাল G7 এর সামিটেও কিন্তু একটা কথা, আমেরিকার তরফ থেকেও একটা কথা বারবার পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে ইরান কিন্তু পরমাণু বোমা তৈরি করতে পারবে না, ইরানের কাছে পারমাণবিক বোমা থাকতে পারে না। তার জন্য যা যা পদক্ষেপ করা দরকার বিশ্বের সবকটা, মার্কিন যুক্তরাষ্ট্র বলো, ইসরায়েল বলো, যে কটা অন্যান্য মিত্র দেশগুলি আছে ইসরায়েলে, তারা কিন্তু সেই কাজ করে যাবে। এবং তারই ফলস্বরূপ আমরা দেখতে পেলাম যে গতকাল রাতভর ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে তেহরানের এই মুহূর্তে যে অবস্থা, তেহরানকে কার্যত খালি করতে বলে দেওয়া হচ্ছে ইরানের তরফ থেকে বলা হচ্ছে। থাকো, আবারও আসবো তোমার সাথে কথা বলবো। এই মুহূর্তে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর এই সংক্রান্ত বিষয় আমরা আমাদের দর্শকদের দেবো, কারণ ইরানের অস্ত্র ভান্ডারকে টার্গেট করছে ইসরায়েল। ইরানের 12টি মিসাইল লঞ্চ সাইট এবং অস্ত্র ভান্ডারে হামলা ইসরায়েলের। ভিডিও পোস্ট ইসরায়েল ডিফেন্স ফোর্সের। দেশের নাগরিকদের সুরক্ষা দেওয়াই লক্ষ্য, বার্তা আইডিএফ এর। তেহরানে হামলার ঝাঁজ বাড়ালো ইসরায়েল। সরাসরি তেহরানের বিশ্ববিদ্যালয়ে আছড়ে পড়ল ইসরায়েলি মিসাইল। তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে মিসাইল হামলা ইসরায়েলের। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, তেহরানে হামলার ঝাঁজ বাড়ালো ইসরায়েল। সরাসরি এবার তেহরানের বিশ্ববিদ্যালয়ে আছড়ে পড়ল ইসরায়েলি মিসাইল। তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে মিসাইল হামলা ইসরায়েলের। আরো একটা খবর আসছে এই মুহূর্তে, আরো একটা খবর। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, ইরানে হামলা জারি ইসরায়েলের। তেহরানে ফের হামলা নেতানিয়াহু সরকারের। একের পর এক মিসাইল হামলা। তেহরানে তেলের ডিপোতেও হামলা ইসরায়েলের। একই সঙ্গে আমরা 5টা ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের প্রতিটা মুহূর্তের ছবি আমরা আপনাদের কাছে সবার আগে তুলে ধরছি। যুদ্ধের সমস্ত খবর সবার আগে TV9 বাংলা দেখাচ্ছে। এই মুহূর্তে 5টা ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ইরানে আটকে পড়েছেন বাঙালি ফাল্গুনী দে।
আজারবাইজান বর্ডারে পৌঁছলেও বাড়ি কিভাবে ফিরবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। আমরা অবশেষে আস্ত্রা বর্ডার টার্মিনালে এসে পৌঁছেছি। ভারতীয়রা এমবাসির সূত্র ধরে যখন আমরা চেষ্টা করছি তখন আমাদেরকে বলা হচ্ছে যে পাসকোড লাগবে, অর্থাৎ মাইগ্রেশন কোড, পেডেস্ট্রিয়ান পেরোতে গেলে। তো সেই আবেদন করা হয়েছে এবং তারা বলছে মিনিমাম 15 দিন লাগবে। কিন্তু এইখানে এসে যদি 15 দিন অপেক্ষা করতে হয় তাহলে তো ভয়ঙ্কর পরিস্থিতি। একই টাকা পয়সার ক্রাঞ্চ, কোথা থেকে এইভাবে করা সম্ভব আমি জানি না। 8-10 ঘন্টা ট্রাভেল করে যদি আমরা আর্মেনিয়া বর্ডার যেতে পারি তার অপশনগুলো ভাবতে হচ্ছে। তার কি যাওয়া সম্ভব নয়, কারণ ইন্ডিয়ার সঙ্গে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ ভালো নয়। ফলে এখানে আইদার আমাকে আজারবাইজান ক্র্যাক করতে হবে অথবা ফিজিবল অল্টারনেট হিসেবে আমাকে আর্মেনিয়া যেতে হবে। এইরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, যেখান থেকে বলা যাচ্ছে না যে আমি কবে ইন্ডিয়া ফিরতে পারবো। ইসরায়েল ইরান সংঘাতে এবার বড় দাবি আইআরজিসির। ইসরায়েলের আকাশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। যুদ্ধের মাঝেই দাবি ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, ইরান ইসরায়েল সংঘাতে এবার বড় দাবি আইআরজিসির। কি দাবি করছে তারা, আমি আরো ডিটেল জানবো। এই মুহূর্তে আমাদের পৌঁছে শান্ত ভট্টাচার্য রয়েছেন। শান্ত, গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছিলেন যে ইরানের আকাশ সম্পূর্ণ আমাদের দখলে এবং সেখানে কন্ট্রোল নিয়েছি আমরা। তারই পাল্টা হিসাবে ইরানের সেনাবাহিনী আইআরজিসি তারা কিন্তু আজকে দাবি করলো যে ইসরায়েলের আকাশ সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে, অর্থাৎ আকাশ দখলের যুদ্ধ এখন চলছে। গতকাল দেখা গেল এক্স হ্যান্ডেলে ডোনাল্ড ট্রাম্পের বার্তা, আজ দেখা গেল আইআরজিসি এক্স হ্যান্ডেলে পাল্টা দাবি করলো। অর্থাৎ আকাশ যুদ্ধে যারা সাফল্য পাবে তারাই কিন্তু এই যুদ্ধে জয় পাবে, এটা নিশ্চিতভাবে বলা চলে। সেদিক দিয়ে দেখা গেলে দুই পক্ষই কিন্তু একে অপরকে সমানভাবে টক্কর দিচ্ছে। যেটা দেখা যাচ্ছে ইসরায়েলের যেমন একাধিক শহর একের পর এক বায়ুসেনা, ইরানের বায়ুসেনার ছোড়া মিসাইলের ধ্বংস, তেমনই ইসরায়েলেরও বায়ুসেনা একের পর এক তেহরান সহ ইরানের একাধিক ডিপো এবং একাধিক শহরকে নিচ্ছিন্ন করে ফেলেছে। স্বাভাবিকভাবেই আকাশ কার, এটাই মূলত এখন এক্স হ্যান্ডেলের যুদ্ধ শুরু হয়েছে এবং দুপক্ষই যেভাবে নিজেদের একে অপরের আকাশকে নিজেদের নিয়ন্ত্রণে বলছে, তাদের যুদ্ধ আরো বড় আকার নেবে বলেই মনে করছে সামরিক বিশারদরা। লিমা, ধন্যবাদ শান্ত। তেল আভিভে পাল্টা হামলা ইরানের। তেল আভিভের আকাশে একের পর এক মিসাইল। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা খবর, তেল আভিভে হামলা ইরানের। তেল আভিভের আকাশে দেখা যাচ্ছে একের পর এক মিসাইল। সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা দেখিয়েছিলাম তেল আভিভে কিভাবে ইরান প্রত্যাঘাত করেছিল। যে তেল আভিভ অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ একটা জায়গা এবং এই শহরে কত মানুষের বসবাস, সেরকম একটা জায়গায় একের পর এক আইটি কোম্পানির অফিস। সেই তেল আভিভে ইরানের একের পর এক মিসাইল। আপনাদের একটা আগের আর পরের ছবি দেখাচ্ছি, তেল আভিভে হামলার আগের ছবি এবং তেল আভিভে হামলার পরবর্তী সময়কার ছবি। বিশাল মানে একটা তফাৎ, কতটা তফাৎ। এখন শুধুমাত্র ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে তেল আভিভ। আগামী 3 দিন এই যুদ্ধে খুব ইম্পর্টেন্ট। পয়েন্ট 1, পয়েন্ট 2 হচ্ছে যে যদি আমি 15 তারিখকে একটা মার্ক ধরি, 15ই জুনকে, আজকে আমরা 18ই জুনে যখন কথাবার্তা বলছি তখন দেয়ার ইজ এ শার্প ডাউনফল ইন ইরানস মিসাইল নাম্বার। ওরা কোয়ান্টিটি কমিয়ে ওরা যেটা চেষ্টা করছে মোর এফেক্টিভ হিটে যাওয়া। এই জন্যই হিট করার যে মেইন ভরকেন্দ্র সেটা তেল আভিভ হয়েছে, কারণ তেল আভিভের মধ্যে ইসরায়েলের সব থেকে ইম্পর্টেন্ট ইনস্টলেশনস গুলো আছে এবং সেই ইনস্টলেশনস গুলোকে তারা হিট করতে চাইছে এবং সেই ইনস্টলেশনস গুলোকে যদি তারা হিট করে তাদের কোয়ালিটি ড্যামেজটা ঘটাতে পারে, ইফ নট কোয়ান্টিটেটিভ ড্যামেজ। সেক্ষেত্রে ইসরায়েল যদি একটু পেছন পা হয় তাহলে কিছু রিকভারির সময় পাবে ইরান। ইরানকে বাঁচাতে এই খামেনিকে বদলানোর বার্তা ইসরায়েলের প্রধানমন্ত্রীর। শাসক বদলাতে ইরানের সাধারণ মানুষকে আহ্বান নেতানিয়াহুর। জান জিন্দেগি আজাদি ইরানের স্লোগানকে সমর্থন নেতানিয়াহুর। ইরানি সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য নেতানিয়াহুর।